2015 সালে প্রাথমিক যোগ্যতা অর্জনের 11 বছর পর অবশেষে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত আলোচনায় বাংলাদেশ। সব ঠিক থাকলে যা হতে পারে 2026-এর নভেম্বরে। কোনো দেশের মানব সম্পদ, মাথাপিছু আয় ও অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ভিত্তিতে নেওয়া হয় এই সিদ্ধান্ত, যেখানে একমাত্র দেশ হিসেবে 3টিতেই যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবে উত্তরণের সময় যতই ঘনিয়ে আসছে ততই উদ্বিগ্ন হয়ে উঠছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে কেবল ইউরোপের বাজারে রপ্তানি করতে হবে অতিরিক্ত 12% শুল্ক দিয়ে। বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে যা শূন্য। এছাড়া কানাডায় 18 ও জাপানে শুল্ক দিতে হবে 13% হারে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে তৈরি পোশাক, চামড়া ও ওষুধের মতো খাতে। অবশ্যই আমাদের এলডিসি থেকে উত্তরণ করা উচিত, কিন্তু সময়টা সঠিক না। আমরা আরও 3 বছর সময় চাই। যে আগের রেজিম তারা এটা নিয়েছিল এস এ পার্ট অফ সেলিব্রেশন, এস এ পার্ট অফ সেলিব্রেশন, এস এ পার্ট অফ সার্ভাইভাল অ্যান্ড রেডিনেস। সো আমরা যদি প্রপারলি প্রিপেয়ার্ড না হয়ে গ্র্যাজুয়েটেড হয়ে যাই, তো এটা দিনের শেষে যে আপনার নেক্সট যারা রাজনৈতিক সরকার আসবেন তাদেরকে এটা ফেস করতে হবে, আমাদেরকে ফেস করতে হবে, অনেক ফ্যাক্টরি হারিয়ে যাবে। যখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে, আমার এই প্যাটেন্ট যে ওয়েভারটা এটা বন্ধ হয়ে যাবে। আমি এই অবস্থায় যদি যাই তাহলে আমার ট্রানজিশন টাইম দিতে হবে। এর ভিতরে তুমি আমাকে এই এলডিসির যে সুযোগগুলো আছে এগুলোকে আমার কন্টিনিউ করতে দিতে হবে। এলডিসি থেকে উত্তরণ হলে বিশ্বে মর্যাদা বাড়বে বাংলাদেশের, শক্ত হবে বিভিন্ন আন্তর্জাতিক ও বাণিজ্য সংস্থায় নিজেদের অবস্থান। তাই ব্যবসায়ীদের এই চাওয়ার সাথে একমত হতে পারছেন না এ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাদের মতে, যোগ্যতার বিচারে এমনিতেই সুযোগ আছে উত্তরণের, ফলে সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে অসহযোগিতা করতে পারে বহু দেশ। তাই সম্মিলিতভাবে যৌক্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। চ্যালেঞ্জেস থাকলে সেটা থেকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, এই কথা একদম সত্যি। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এখন আমাদের এলডিসি থেকে উত্তরণের পর্যায়ে যেখানে আছে, সেখান থেকে অতিরিক্ত খানিকটা সময় পাওয়াটাও কিন্তু একটা কঠিন একটা কাজ। এলডিসি গ্র্যাজুয়েশনটা যেহেতু আমাদেরকে করতেই হবে, সুতরাং এটি যত দ্রুত এবং টাইমের ভিতরে শুরু করা যায়। ব্যবসায়ীদের দিক থেকে তারা বাইরের দিকে যে সুবিধা আছে সেটি অব্যাহত রাখতে চাচ্ছেন, কিন্তু অভ্যন্তরীণ কোনো সংস্কারকে যদি আমরা না অ্যাড্রেস করি তাহলে কিন্তু 3 বছর কেন, এটিকে 6 বছর করে দিলেও দেখা যাবে যে সেই একই পরিস্থিতি রয়ে গিয়েছে। বর্তমানে বিশ্বের স্বল্পোন্নত দেশ 44টি, এর মধ্যে উত্তরণের দৌড়ে রয়েছে 6টি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।